অষ্টম বা এসএসসি পাস করেই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। সরাসরি আমরা একটু আপ অফিসিয়াল যে পিডিএফটি আছে এটি একটু আপনাদেরকে শেয়ার করি। এটি দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয়, এবং এখানে এপ্লাই করার জন্য আপনাকে শুধুমাত্র মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি এবং হচ্ছে অষ্টম শ্রেণী পাস হলেই এখানে আবেদন করতে পারবেন। এবং আরও খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে এখানে যে পোস্টগুলো এসেছে, অর্থাৎ অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, বেয়ারার, এই পোস্টগুলোতে আবেদন করার জন্য যে নির্ধারিত ফি, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। খুব অল্প একটি নির্ধারণ ফি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন ফি ৳৫৬ এবং এটি হচ্ছে ৳৫০ প্লাস চার্জ ৳৬। টোটাল শূন্যপদ হচ্ছে ১৫টি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম বা এইচএসসি পাস, অর্থাৎ শুধুমাত্র অষ্টম বা এইচএসসি পাস হলেই এখানে আবেদন করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট। তো আমরা একটু বিস্তারিত দেখে নিয়ে আসুন। আমি এখানে একটি সামারি আপনাদের জন্য করেছি। অফিস সহায়ক ৪টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের প্রয়োজন হবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, এটিতে ২টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস হলে এটিতে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী ৬টি পদে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই, এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলে নিরাপত্তা প্রহরীতে আবেদন করা যাবে। ৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিরাপত্তা প্রহরী ২টি, সার্কিট হাউস সিকিউরিটি গার্ড কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। বেয়ারার ১টি, এটির জন্য এসএসসি পাশে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আসুন জেনে নিই কীভাবে আবেদনটি করতে হবে। আবেদনটি আপনাকে আ সবচেয়ে ইজি এবং সবচেয়ে যেটি সহজ পদ্ধতি, সেটি হচ্ছে অনলাইন আবেদন, এবং এটিও আপনি অনলাইনের মাধ্যমে করবেন। dcfirozpur.teledoc.com.bd তে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, এবং আপনাদেরকে যে ইউজার আইডিটি দেওয়া হবে সেই ইউজার আইডি দেখুন, এখানে টেলিটক থেকে আপনাকে লিখতে হবে ডিসি ফিরোজপুর স্পেস ইউজার আইডি এবং 16322 তে মেসেজ করতে হবে। এবং ফি জমা দেওয়ার জন্য আপনাদেরকে একটি যখন মেসেজ আসবে, ওখানে ওটাকে রিপ্লাই করতে হবে দিনাজপুর স্পেস ইয়েস দিয়ে, এবং এই নাম্বারে পাঠিয়ে দিলে আপনার মোবাইল থেকে অথবা সিম থেকে টাকাটা কেটে নিবে। কেটে নেওয়ার পর আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মেসেজ দিবে। ওইটি আপনি যত্ন করে সেভ করে রাখবেন। যখন আপনার অ্যাডমিট কার্ড তৈরি হবে পরীক্ষার আগে, তখন আপনি ওটা ইউজ করতে পারবেন। আসুন দেখে নিই মৌখিক পরীক্ষার সময় কী কাগজপত্র এখানে লাগবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি, পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান কর্তৃক মূল নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এনআইডি, নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিলসহ চারিত্রিক সনদপত্র, এবং মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার যথাযথ সনদপত্র যদি থাকে, ডাউনলোডকৃত রঙিন অ্যাপ্লিক্যান্ট কপি, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, এটি আপনাদের সাথে রাখতে হবে। এবং আপনাদের যদি কোনো যে কোনো ধরনের সাহায্যের জন্য এখানে একটি নাম্বার দেওয়া আছে, এখানে কল করতে পারেন, এখানে ইমেইল করতে পারবেন। এবং এই আবেদনটি কেন এত গুরুত্বপূর্ণ? সরকারি চাকরির এখানে যে পদগুলো এসেছে সবগুলো অষ্টম কিংবা এসএসসি এই ২ টি সার্টিফিকেটের মাধ্যমেই আবেদন করা যাচ্ছে। তাই আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে এই পোস্টগুলোতে দ্রুত আবেদনটি সম্পন্ন করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।